এই সৈনিকটা সত্যি অদ্ভুত ছিল। যখনই সে গুলি চালাতো শত্রুর বদলে কোনো বন্দীকে হিট করে দিত। কমান্ডার ভাবলো হয়তো তাকে বন্দুক চালাতে আসে না, কিন্তু সৈনিক বলল এই বন্দুকটা আমার না। কমান্ডার বলল এক সাহসী সিপাহীর কাছে বন্দুক কোনো ব্যাপার না এবং নিজে দেখিয়ে দিলেন কিভাবে চালাতে হয়। কিন্তু কমান্ডার যখন ওই বন্দুক দিয়ে গুলি করলেন তারও নিশানা মিস করলো। কোথায় ত্রুটি তা বোঝা গেল না। ভালো করে দেখতেই জানা গেল গুলি সবসময় বামে সরে যাচ্ছে। কমান্ডার জিজ্ঞেস করলেন এই বন্দুকটা কার? এক নতুন সৈনিক বলল স্যার এটা আমার বন্দুক। কমান্ডার অবাক হয়ে বললেন তুমি এতে কি বদল করেছেন? সৈনিক উত্তর দিল আমি চাইনি, শত্রু যদি বন্দুকটা ছিনিয়ে নিক তড়িঘড়ি করে আক্রমণ শুরু করুক। কমান্ডার বললেন তুমি তো স্নাইপার, তোমার নিশানা একেবারে পারফেক্ট হওয়া উচিত। সৈনিক বলল স্যার এই বন্দুক দিয়েই আমি একেবারে সঠিক শুট করতে পারি। কমান্ডার বিশ্বাস করলেন না এবং চ্যালেঞ্জ দিলেন 200 মিটার দূরের চলন্ত টার্গেট হিট করে দেখাও। ওটা এমন টার্গেট আগে পর্যন্ত কেউ নামিয়ে ফেলতে পারেনি। নতুন সৈনিক শান্তভাবে দাঁড়ালো, বন্দুক তুলল এবং সরাসরি টার্গেটকে নামিয়ে দিল। এবার কমান্ডার কঠিন লক্ষ্যমাত্রা দিলেন, পরের নিশানা 400 মিটার দূরে। সৈনিক আবার নির্ভুল শুট করলো এবং টার্গেট হিট করলো। এবার আসল পরীক্ষা, 700 মিটার দূরে একটি হেলিকপ্টার উঠছে। সৈনিক পজিশন সেট করলো, বালি ও বাতাসের খোঁজ নিল, নিখুঁত নিশানা কষে ফায়ার করলো। গুলিটি সোজা গিয়ে পাইলটকে আঘাত করলো। এখন সবশেষ চ্যালেঞ্জ, এক ট্যাঙ্কের ড্রাইভার 1000 মিটার দূরে। ট্যাঙ্কটি দ্রুত দৌড়াচ্ছিল, শুট করা ছিল অনেক কঠিন। সৈনিক এক পাতা ঘাস মুখে চাপিয়ে নিল, ট্যাঙ্কের ভেতরে রাখা পুতুলকে লক্ষ্য করলো, নিঃশ্বাস থামালো, ট্রিগার টেনে দিল, গোলাটি সোজা গিয়ে পুতুলের উপর লেগে গেল।